আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো দেশি মুরগি কিভাবে রান্না করতে হয় আর কিভাবে রান্না করলে আপনারা সুস্বাদ পাবেন, অনেক স্বাদ করে খেতে পারবেন। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন আমি কটা তেজপাতা দিয়ে দিব, তারপর আমি এই যে মশলাগুলো দিতেছি দেখতেছেন, পরিমাণ মতো আপনারা মশলা দিয়ে দিবেন। এখন আমি তেলটাকে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। তেলটাকে দেখতেছেন একটু ভালোভাবে নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে ভালোভাবে একটু মিক্স করে নিয়ে নিব। এখন পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। দেখতেছেন পরিমাণ মতো দিবেন, আপনার যতটুক লাগে যতটুক পরিমাণ মতো আপনার যেভাবে ভালো হয় সেভাবে আপনি দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো আপনার লবণ দিয়ে দিবেন আপনার মতো করে। এখন পরিমাণ মতো একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এই যে দেখতেছেন পরিমাণ মতো আমি এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলটার ভিতরে দিয়ে। এখন একটু নাড়াচাড়া করতেছি, আপনিও আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। এই যে দেখেন দেশি মুরগির মাংস সাথে আলু। এই যে আমার মরিচের গুঁড়া এবং কি তেলটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলা দিয়ে দিতেছি। আপনারাও কষানো হয়ে গেলে মাংসগুলাকে দিয়ে দিবেন। এখন মাংসগুলা দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিব, একটু ভালোভাবে লাড়তেছি দেখতেছেন। কিছুক্ষণ আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতেছি, দেখা যাক হয়ে গেছে কিছুক্ষণ। এখন ঢাকনাটা তুইলা দেখবো কি অবস্থা। ওয়াও ওয়াও, আমাদের মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। আমাদের মাংসটা দেখতেছেন পুরোপুরি কষানো হয়ে গেছে। আপনি যদি রান্না করে থাকেন তাহলে আপনার আন্দাজ বুঝতে পারবেন। 2-10 মিনিট আপনি ডাইকে রাখলে আপনার মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে। না আপনারা আবার বলতে পারেন এত কম কেন, আমরা মানুষ দুইজন, জামাই বউ, তার জন্য আমরা কম কম রান্ধি, কম কম খাই। হয়তো আপনাদের মানুষ যদি বেশি হয় তাহলে আপনারা বেশি রান্না করবেন, বেশি খাবেন। কথা বুঝতে পারছেন? তো প্রিয় বন্ধুরা, আবার একটু ঢাকনা দিয়ে দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ পরে দেখতেছি একদম পুরাপুরি আমার পানিটা সম্পূর্ণটাই নিয়ে গেছে এবং কি সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এরকম ভাবে আপনাদের কষাইতে হবে, একদম পুরো পানিটা আপনাদের টেনে দিতে হবে। এখন সাথে আমি কিছু আলু দিয়ে দিব, কারণ আলু আবার আমার খুব পছন্দ। গোস্তর সাথে যদি আলু না দেয় তাহলে ভালোই লাগে না। দেখতেছেন এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপরে আমি রাইখা দিব কিছুক্ষণ, একটু পানি দিয়ে দিব। এখন এই যে দেখেন আদা রসুনের বাটিটা ভালোভাবে ধুয়ে আমি কিছু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার সাথে আপনারাও আমার মতো আমি যেভাবে করি সেম কাজটা আপনারা করবেন, করে একদিন রান্না করে খাবেন। খাওয়ার পর আমাকে এসে কমেন্টে জানাবেন যদি মজা না হয়। জীবনে তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন দেশি মুরগি। আজকে আমি আপনাদেরকে যেই পদ্ধতিটা দেখাবো এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে তারপরে আমাকে জানাবেন। এখন আমি ডাইকে দিব। এখন ঢাকনাটা দিয়ে আমি রাইখে দিব। কিছুক্ষণ পরে উঠাবো। উঠিয়ে দেখেন পুরাপুরি একদম আমার সম্পূর্ণ পানি শুকানো হয়ে গেছে। আমি আলুটা দেওয়ার পরেও কিন্তু আবার কষাইছি, আমি কিন্তু 2-3 বার কষাইছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। এটাই কিন্তু আমার শেষ পানি দেওয়া, এরপরে কিন্তু আর আমার পানি দেওয়া লাগবে না। এখন আমি পুরাপুরি এই পানিটা দেওয়ার পরে, এই পানিটা যখন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গোস্তটা নামিয়ে আনবো। এরপরে কিন্তু আর আমার পানি দেওয়া লাগবে না, এটি আমার শেষ পানি। এখন আমি ঢাকনা দিয়ে রাইখা দিব। কিছুক্ষণ পরে দেখা হবে আপনাদের সাথে। কিছুক্ষণ পরেই আমার মাংসটা সম্পূর্ণ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমাদের মাংসটা অলরেডি হয়ে গেছে। অসাধারণ, দেখেন কত সুন্দর। তা আজকে যে মাংসটা আমরা রান্না করলাম সত্যি অসাধারণ হয়েছে। হয়তো আমরা যেভাবে আপনাদেরকে দেখাইছি এভাবে আপনারা একদিন রান্না করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আপনারা আগে পরে যেই ধরনের রান্না খেয়েছেন এই রান্নাটা অন্তত পক্ষ আপনাদের কাছে খুব অসাধারণ, খুব ভালো লাগবে। তো এতক্ষণ যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।